এ কি মা, তুমি এখানে? মা, আমি আপনার মা না। আপনি ভুল করছেন সাহেব। এই নোংরা কাপড় পরা, পায়ে স্যান্ডেল নেই, এই মহিলা আপনার মা হয় কিভাবে? আরে আপনি হলেন ওই শিল্পপতির মেয়ের জামাই, একজন ধনী বিত্তবান পয়সাওয়ালা মানুষ। আপনি কোনো গরিব মায়ের ছেলে হতে পারেন না, কখনোই না, কখনোই চুপ না। করো মা। কোন সাহসে আপনি আমাদের বাসায় এসেছেন? গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। আমাদের দাম্পত্য জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে এখন এসেছেন মমতা চৌধুরী সেজে সবার সামনে নাটক করতে। হাউ ডেয়ার ইউ আর! ও ইউ শাট আপ! নাটক আমি করছি না। আমরা 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 গরিবরা নাটক করতে জানি না। তোমাদের মতো পয়সার জোরে বড় লোক হওয়া মানুষদের নাটক দেখার জন্যে আল্লাহ আল্লাহ আমাকে আজ এখানে এনেছেন। বাবা, বাবা, তুমি শেষ পর্যন্ত ওই লোয়ার স্ট্যাটাসের মহিলার সাথে হাত মিলিয়ে এই ভরা মজলিসের নিজের মেয়ে আর মেয়ের জামাইকে অপমান করছো। তোমার কাছে কি অন্যায় করেছিলাম আমি? হে তুমি কি করলে? আমার একমাত্র মেয়ের গায়ে হাত তুললে। হ্যাঁ তুলেছি, এতদিন না তুলে ভুল করেছি। ওর মতো মেয়েকে প্রথম থেকে আমার শাসন করা উচিত ছিল। তুমি মা হয়ে ওকে আদর দিয়ে অমানুষ বানিয়েছো, আর তুমিও মানুষ রূপী একটা ডাইনি। ভোলা ভাই, আপনি আপার গায়ে হাত তুললেন, আপনার সাহস তো কম নয়। আপনাকে আমি চুপ শালি চুপ, তোর থুতা মতো একেবারে ভাঙ্গা ফেলাবো। তুই আসল নাটের গুরু, কুপরামর্শদাত্রী। সম্পর্কে শালী না হলে ঘুষায় তোর 32 দাঁত আমি ভাঙ্গা ফেলাইতাম। বাবা, বাবা আপনি শান্ত হন বাবা, আপনার শরীর খারাপ হয়ে যাবে। খবরদার, আমাকে তুমি স্পর্শ করবে না, মেরুদণ্ডহীন কাওয়ার্ড। আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম, ময়ূর পুচ্ছধারী কাক। নিজের অস্তিত্ব ভুলে গিয়েছো। আমি তোমাকে বাবা, 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 তুমি শান্ত হও, তুমি শান্ত হও। বাবা, বাবা তোমার কি হয়েছে বাবা? বাবা, 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 আপু, আপু তোর জন্য বাবার এই অবস্থা। আগো সর, সর এদিকে। আজ যদি আমার স্বামীর কিছু হয়ে যায়, তাহলে তোকে, তোর স্বামীকে আর তোর শাশুড়িকে আমি গুলি করে মারবো। আমি চলে যাচ্ছি, আমার সময় শেষ। আমি সব বুঝেছি। কি ভেবেছো তুমি? তোমার আর ওই মহিলার জন্য যদি আমার বাবার কিছু হয়ে যায়, তাহলে বাবার এই সহায় সম্পত্তির মালিক তুমি হবে। আর একটা কথাও নয়, আজকের সব পরিস্থিতির জন্য দায়ী তুমি। আমার দারিদ্রতা আর অসহায়তার সুযোগ দিয়ে যে খেলা তুমি খেলেছো, তার পরিণতি আজ তোমাকে ভোগ করতেই হবে। অভিশাপ। তুমি আমাকে ক্ষমা করো। নীলা, যাও মেয়ের কাছে আমার হয়ে ক্ষমা চাও, তা না হলে আমি মরেও শান্তি পাবো না। বাবা, বিআইন সাহেবা, মানুষ মাত্রই ভুল হয়। আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার স্বামীকে, আমার মেয়েকে ক্ষমা করে দিন। আপনার অভিশাপ তুলে নিন। আমার স্বামীর কিছু হলে আমি বাঁচবো না। হ্যাঁ বিআইন সাহেবা, আমি সত্যি অপরাধী, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চা। মা গো, মা আপনি আমাকে শাস্তি দিন মা। আমার বাবা খুব ভালো মানুষ। আমার বাবার কিছু হলে আমি বাঁচবো না। না না বৌমা, তুমি আমার কথা কইও না। আমি তোমাকে কোনো অভিশাপ দিই নাই। আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন মা। আমার কোনো দুঃখ নাই, আমি আমার বৌমারে ফিরে পাইছি। বিয়াই
আমি সুস্থ হয়ে গেছি। আমিও হালকা বোধ করছি বাবা, কারণ আমাদের পরিবারের সবাই সুস্থ হয়ে গেছে। মা 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 গো মা, তুমি আমার মাফ করে দাও মা, আমি অনেক বড় অন্যায় করছি মা, তুমি আমার মাফ করে দাও মা, তুমি আমার মাফ করে দাও। মা, আমার একটা অনুরোধ তোমাকে রাখতে হইব। বলুন বলুন মা, আপনি যা বলবেন আমরা তাই হ্যাঁ মা শুনবো। বলো। এই শহরের বদ্ধ বাতাস আর ইট পাথরের দালানে আমার দম বন্ধ হয়ে আইতেছে। আমি আর থাকতে পারতেছি না। তোমরা আমারে আমার স্বামীর ভিটায় ফিরে যাওয়ার অনুমতি দাও। না মা, আরে বিয়ান, আপনি কোথায় যাবে? ওই বাড়ি তো এখন আপনার না। আমার না মানে কি বলছেন বাবা? আরে বিয়ান, আপনি কি ভুলে গেছেন? হ্যাঁ, ওই বাড়ি তো আপনি আপনার নাতির নামে দলিল করে দিয়েছেন। এখন ওটা আপনার নাতির বাড়ি। ভুলে গেছিলাম। দেখে দেখে আমার দাদু ভাই একটু থাকার জায়গা দেয় কিনা? হ্যাঁ, দেবে না মানে? দাদি বলে কথা। তবে আপনি একা নন, আমরা সবাই যাব আপনার সাথে। এই মেয়ে, এদিকে এসো। এসো মা, এসো। এই অপদার্থ, তুইও আয়। যা যা। আমি গত 20 বছরে যা করতে পারিনি তা তুই 7 দিন করে দেখালি। আর এই সবই সম্ভব হয়েছে আমার এই হবু বউয়ার জন্যে।